নমস্কার। পুরী নিশ্চয়ই আপনারা বহুবার গেছেন, আমিও গেছি, কিন্তু পুরী মন্দিরের এমন অভূতপূর্ব দৃশ্য আগে কখনো দেখিনি। আমার মনে হয় আপনারাও দেখেননি, তাই একটু সময় সঙ্গে থাকুন প্লিজ। জগন্নাথ মন্দির এক অভূতপূর্ব দৃশ্য। চার ধাম বা চতুর্ধাম হল ভারতের চারটি তীর্থস্থান। হিন্দু বিশ্বাস মতে এই স্থানগুলি পরিদর্শন করা মোক্ষ অর্জনে সহায়তা করে। ধামগুলি হল বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম। চার ধাম নিয়ে বিভ্রান্ত হওয়ার আগেই জানিয়ে রাখা ভালো যে চার ধাম দুই ধরনের আছে। এক, বড় চার ধাম, যে ধাম সম্পর্কে এখনই জানালাম। দুই, ছোট চার ধাম। উত্তরাখণ্ডের একটি হিন্দু তীর্থযাত্রা সার্কিট যা ধর্মীয় পর্যটন শিল্প দ্বারা নামকরণ করা হয়েছিল, তা হল যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। আদি শঙ্করের সংজ্ঞা অনুসারে প্রতিটি ধাম একটি নির্দিষ্ট যুগের প্রতিনিধিত্ব করে, যেখানে বদ্রীনাথ সত্যযুগের প্রতিনিধিত্ব করে, রামেশ্বরম ত্রেতা যুগের প্রতিনিধিত্ব করে, দ্বারকা দাপর যুগের প্রতিনিধিত্ব করে এবং পুরী কলিযুগের প্রতিনিধিত্ব করে। পুরীর জগন্নাথ মন্দির হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। পুরী ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যে অবস্থিত। অবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন। জগন্নাথ মন্দির হল হিন্দু ধর্মে বিষ্ণুর এক রূপ দেবতা জগন্নাথ এবং তার দুই ভাই বোন বলরাম ও সুভদ্রার উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি হিন্দু মন্দির। এই মন্দির আরও বিখ্যাত কারণ অনেক কিংবদন্তি বিশ্বাস করে যে কৃষ্ণের হৃদয় এখানে স্থাপন করা হয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র, বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট। এটি চার ধামের অন্যতম ধাম, যেখানে সকল ধার্মিক হিন্দুরা জীবনে অন্তত একবার যেতে চান। পুরীর জগন্নাথ মন্দির 18 বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছে। 1568 সালে বাংলার কররানী রাজা সুলাইমান খান কররানীর সেনাপতি কালাপাহাড় পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন। সেই সময় 1568 থেকে 1577 সাল পর্যন্ত মোট 9 বছর বন্ধ ছিল রথযাত্রা। এরপর বহুবার পুরী মন্দিরের উপরে হামলা চালানো হয়, যেমন 1601, 1607, 1611, 1617, 1621, 1622, 1692, 1731 সালে। হামলার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রক্ষা করতে মূর্তিগুলিকে পুরী থেকে বহু দূরে সরিয়ে ফেলা হতো। রথযাত্রাও বন্ধ থাকত। পুরীর মন্দিরে গোপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলো হলো রত্নভাণ্ডার। বেশ কয়েক বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে। শ্রী জগন্নাথের ব্রহ্মবস্তুর মতোই রত্নভাণ্ডারের রহস্য অধরাই রয়ে গিয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের কয়েকটি অলৌকিক ও রহস্যময় ঘটনা এক নজরে। মন্দিরের চূড়ায় ধ্বজা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে। মন্দিরের ছায়া দেখা যায় না। মন্দিরের উপরে পাখি উড়তে দেখা যায় না। চক্রের দিক সবসময় মানুষের দিকে থাকে। প্রতি 8, 12, 19 বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয়। মূর্তি বদল। প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মূর্তি বদল করা হয়। মহাপ্রসাদ তৈরি। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয়। মহাপ্রসাদ। প্রতিদিন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে 5 দফায় ভোগ দেওয়া হয়। এছাড়া রোজ 56 ভোগ দেওয়া হয়। ঢেউয়ের শব্দ। জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন
ঢেউয়ের শব্দ শোনা যায় না। হাওয়ার গতি। পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।